ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। বৈষম্য বিরোধী ছাত্ররা কেন বারবার পিছু হটছে, বা যদি আমরা এভাবে বলি, বৈষম্য বিরোধী ছাত্রদের বারবার কেন পিছু হটতে হচ্ছে, এর পেছনে দায়ী বা কারা? এটি নিয়ে যদি একটু কথা বলতে হয় তাহলে আমাদের কিছুটা পেছনে যদি আমরা ফিরি, তাহলে দেখা যাবে যে 5 আগস্ট, অর্থাৎ এবছরের 5 আগস্ট ছাত্র এবং জনতা মিলে যে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল তা কিন্তু বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। ব্যাপক মানুষের অংশগ্রহণে সেই আন্দোলন কিন্তু তারা শেষ পর্যন্ত সফল করতে পেরেছিল। কিন্তু এরপরেই কি কিছুটা ছন্দপতন ঘটেছে? তাদের সেই 5 আগস্টের স্বীকৃতিও কিন্তু তারা পেয়েছিল, যেটি ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বে বাংলাদেশ সেরা দেশ হিসেবে উঠে এসেছে, যেটি সিরিয়াকেও তারা পেছনে ফেলে দিয়েছিল। কিন্তু তারপরে যদি আমরা দেখি যে 5 আগস্টের পরে মোটা দাগে ছাত্রদের কয়েকটি দাবি কিন্তু আলোর মুখ দেখতে পারেনি, বা আমরা বলতে পারি যে চূড়ান্ত সফলতা তারা সেই জায়গায় অর্জন করতে পারেনি। মূলত এ কারণেই কি ছাত্ররা ধীরে ধীরে কিছুটা হলেও মানুষের থেকে বা তাদের জনসমর্থনের জায়গা থেকে কি কিছুটা কমে যাচ্ছে? খুব বড়ভাবে যদি দেখি তাহলে প্রথম দেখা যায় যে ছাত্ররা আওয়ামী লীগের একটি চেয়েছিল, নিষিদ্ধ চেয়েছিল, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছিল, যেটি হয়নি, বা তারা সেটা সেই দাবিটা তারা আদায় করতে পারেনি। দ্বিতীয়তে এসে তারা রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছিল, যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে বা তাকে পদত্যাগ করতে হবে, এবং এর জন্য তারা একটা আলটিমেটামও দিয়েছিল, কিন্তু সেটিও কিন্তু হয়নি শেষ পর্যন্ত। এবং সর্বশেষ আপনারা জানেন যে প্রোক্লামেশন অফ রেভলিউশন, যেটি বিপ্লবের ঘোষণাপত্র, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বলা হচ্ছে, সেটি তারা করতে চেয়েছিল আজকেই, কিন্তু সেটিও কিন্তু শেষ মুহূর্তে তারা সেই জায়গা থেকে সরে এসেছে এবং সেটি আর ঘোষণা করা হচ্ছে না। সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে ছাত্ররা কেন দাবিগুলো করছে বা এক একটা প্রসঙ্গ তুলছে এবং সেখান থেকে তারা কেন পিছিয়ে যাচ্ছে। এখানে একটু ছোট্ট করে যদি বলি তাহলে প্রথমেই একটু বলে রাখা ভালো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ একটি কথা বলেছেন। তিনি বলেছেন দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। এই দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণেই কি ছাত্ররা তাহলে পারছে না? যদিও সেই দেশি বিদেশি ষড়যন্ত্রের পেছনে কারা সেভাবে কিন্তু তিনি সুস্পষ্ট কিছু বলেন নাই। তবে সর্বশেষ যে ঘটনাটি, অর্থাৎ প্রোক্লামেশন অফ রেভলিউশন, যেটি সেটি বন্ধ হওয়ার পেছনে কিন্তু তিনি বলেছেন যে সেই ষড়যন্ত্রে প্রেক দিয়েছে সরকার। সরকার বলেছে সরকারই এই প্রোক্লামেশন অফ রেভলিউশন ঘোষণা করবে, এটা তাদের একটি প্রাথমিক বিজয়। তারা হয়তো এটি মনে করছে যে সরকার এটি ঘোষণা করলে হয়তো ভালো হবে, যেটি তারা মনে করছে তাদের কারণেই সরকার এইটি ঘোষণার উদ্যোগ নিয়েছে, এবং সেটি কিন্তু যদিও সরকার কিন্তু বলেনি কবে নাগাদ তারা ঘোষণা করবে, তারপরেও তারা এটিকে বিজয় বলছে। কিন্তু যদি একটু আমরা শুরু যে কথাটি বলছিলাম যে বারবার কেন তাদেরকে পিছু হটতে হচ্ছে, অর্থাৎ আপনারা জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কিন্তু তখন তারা দাবি তুলেছিল। তাদের একজন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, তিনি কিন্তু তখন আদালতে গিয়েছিলেন একটি রিট নিয়ে, যেটি আদালত সেই রিটটি পরবর্তীতে আর শুনানি হয়নি, বা তারা সেটি সার্জিস আলম নিজেও সেই রুটটি তুলে নিয়েছিলেন। ফলে তখন কিন্তু যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রসঙ্গটা আসছিল সেটি কিন্তু ঢাকা পড়ে যায় এবং আওয়ামী লীগ রাজনীতি করে। এবং এই প্রসঙ্গে একটি কথা বলে রাখা ভালো যে ওই সময়ও কিন্তু বিএনপি সহ অনেক রাজনৈতিক দলই বলেছিল তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। ফলে ছাত্রদের যে দাবি, সেই দাবির সঙ্গে কিন্তু সবাই একমত হতে পারেন নাই, যার কারণে ছাত্রদের দাবিটি শেষ পর্যন্ত আর ধোপে টেকেনি। এর পরবর্তীতে আসে রাষ্ট্রপতির পদত্যাগ, এবং সেম দাবিতেও কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগ যখন আসে তখনও কিন্তু এই বিভিন্ন, আমরা যদি বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বলি, বিএনপি সহ যে বড় রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু এর বিরোধিতা করেছে, এবং রাষ্ট্রপতির এই পদত্যাগকে তারা একটু সন্দেহের চোখে দেখেছে যে এটা নিয়ে কোনো সন্দেহ, একটা ঘোলাটে পরিবেশ তৈরি হতে পারে, যা হয়তো ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির জন্য ভালো হবে না। সেই জায়গা থেকে তারা সরে এসেছে। সর্বশেষ আমরা যেটি বলছিলাম যে প্রোক্লামেশন অফ রেভলিউশনের ঘোষণা থেকেও কিন্তু ছাত্ররা সরে এসেছে, সেটি এখন সরকারের কোর্টে দিয়ে দেওয়া হয়েছে। যদিও সরকার কিন্তু বলছে তারা সববার অংশগ্রহণে এটি করবে, কিন্তু সেটি কিন্তু নিশ্চিত নয় যে আসলে কবে নাগাদ সেটা হতে পারে বা কবে হতে পারে। বা আমরা যদি এটাই বলি যে 24-এর যে গণ অভ্যুত্থান বা বিপ্লব সংগঠিত হয়েছে সেটি আসলে 24 সালেই আর তার রেভলিউশনটা, মানে তার যে প্রোক্লামেশন, সেটি কিন্তু আর ঘোষণা হচ্ছে না। আব্দুল হান্নান মাসুদ বলছিলেন যে এখানে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে তাদের অনেকগুলোতে। এবং শুরুতেই কিন্তু ছাত্ররা যে বিপ্লবী সরকার গঠন করতে তারা ব্যর্থ হয়েছিল, তারা মূলত বর্তমান সংবিধান এবং সংবিধানের আলোকেই একটি সরকার গঠন হয়, এবং সেই সরকার সেভাবেই দেশ পরিচালনা করছে, যেটি কিন্তু বারবার বলা হচ্ছিল যে একটি বিপ্লবী সরকার গঠন করা এবং সংবিধানকে স্থগিত রেখেই সেই কাজটি করা, নতুন সংবিধান
অর্থাৎ শাসনতন্ত্র বা নতুন সংবিধান গঠন না হওয়া পর্যন্ত তারাই দেশ চালাবে, পরবর্তীতে সেভাবে আসবে, নতুন শাসনতন্ত্র গঠিত হলে সেভাবে একটি দেশ পরিচালিত হবে। আমরা যেটি 1971 সালে দেখেছিলাম যে 10 এপ্রিল বাংলাদেশের যে ঘোষণাপত্রটা বা বাংলাদেশ গঠনের যে ঘোষণাপত্রটি এসেছিল, সেখানে কিন্তু সুস্পষ্টভাবে এই জিনিসগুলো ব্যাখ্যা করা হয়েছিল এবং সেখানে কিন্তু বলা হয়েছিল নতুন শাসনতন্ত্র না হওয়া পর্যন্ত যে রাষ্ট্রপতি অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উপরাষ্ট্রপতি সহ যারা মন্ত্রিপরিষদ ক্যাবিনেট ছিল তারা কিন্তু সেই দেশ পরিচালনা করবেন, তারা খাজনা আদায় করতে পারবেন। একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা তারা দিয়েছিলেন 10 এপ্রিল এবং তারা এটিকে বলেছিলেন যে 26 মার্চ থেকে কার্যকর হবে, অর্থাৎ 26 মার্চ থেকে যে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় সেখান থেকে তার 14 দিন পরে কিন্তু গিয়ে 15 দিন পরে কিন্তু তারা এই প্রোক্লামেশনটা ঘোষণা করেছিল, যেটি আমাদের এই পরবর্তীতে যে 5 আগস্টে যে বিপ্লবের ঘটনাতে বলা হচ্ছে যে ছাত্র জনতার বিপ্লব বা গণ অভ্যুত্থানের যে প্রোক্লামেশনটি সেটি কিন্তু গত 5 মাসেও সেই ঘোষণাটি আর দেওয়া হয়নি। এখন স্টুডেন্টদের সঙ্গে যারা আছেন এই ইসের সঙ্গে, তাদের কয়েকজনের সঙ্গে বিভিন্ন সময় কথা হয়েছে এবং সম্প্রতি লাস্ট এই গত 2 দিন তাদের যে নাও অর নেভার যে অবস্থানটি তারা ছিল সেই অবস্থান থেকে তারা ইতিমধ্যে সরে এসেছে, অর্থাৎ এটি তারা যে অবস্থা বলছে যে নাও অর নেভার সেটি কিন্তু আসলে আর কার্যকর থাকছে না। তার মানে এটি ভবিষ্যতে কবে হবে সেটি আসলে সরকারের উপরেই এখন নির্ভর করছে এবং ছাত্ররা যেটা বলছেন যে আসলে নানামুখী ষড়যন্ত্রের কারণে তাদের অনেক কিছু ব্যাহত হচ্ছে, তারা যেটা চাচ্ছেন তারা করতে পারছেন না। এর পেছনে কিন্তু তারা অনেক ক্ষেত্রে বলছেন যে রাজনৈতিক দলগুলো ঠিক আমাদের সব কিছুতে সহযোগিতা করছেন না, অর্থাৎ সে আওয়ামী লীগের বাদ দিয়ে যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মাঠে আছে তারা সেভাবে সব কিছুতে সমর্থন দিচ্ছেন না এবং এই যে প্রোক্লামেশন ঘোষণার যে উদ্যোগ তারা নিয়েছিল সেটির পরে কিন্তু বিএনপির পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়েছে। বিশেষ করে তারা বলেছেন যে গঠনতন্ত্র বা আমরা যেটাকে বলছি সংবিধান যদি এভাবে কবর রচনা করা বা হয় তাদের জন্য কষ্টকর এবং তারা মনে করেন যে এটি নির্বাচন এবং অন্যান্য কাজগুলোকে বিলম্বিত করবে এবং এর পেছনে কোনো ভালো উদ্দেশ্য কাজ করছে না বলে তারা ইতিমধ্যে সেই সন্দেহ প্রকাশ করেছেন এবং বিষয়টি নিয়ে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি দলের বিএনপির মহাসচিব, তিনি কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে গত রোববার কথাও বলেছেন। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনারা জানেন যে বাম এবং তাদের যে ওই সময় আন্দোলনের সাথে যুক্ত যে রাজনৈতিক দল তারাও কিন্তু এই প্রোক্লামেশন ঘোষণাকে সন্দেহের চোখে দেখেছেন এবং হঠাৎ করে কেন এই ঘোষণা, কেন কি উদ্দেশ্য সেটি নিয়ে কিন্তু তারা সরাসরি প্রশ্ন তুলেছেন। ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রদল, বড় ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রদল কিন্তু এই প্রশ্ন তুলেছেন। পাশাপাশি শুধুমাত্র ওই হাতে বলা যায় যে জামাত ইসলাম তাদের এই ঘোষণাকে সমর্থন করেছিলেন, কিন্তু তারাও কিন্তু বলছেন যে তাদের আসলে এই কর্মসূচিতে সংযুক্ত হওয়াটা তাদের পক্ষে শেষ পর্যন্ত সম্ভব হবে না। যদিও তারা এই কর্মসূচির পাশে শ্রদ্ধা দিতে কিন্তু আজকে ছাত্র শিবির অর্থাৎ জামাত ইসলামের যে ছাত্র সংগঠন ছাত্র শিবির, সেই ছাত্র শিবির কিন্তু তাদের একটি সম্মেলন করছেন এবং ধারণা করা হচ্ছিল যে সেই সম্মেলনের পরেই হয়তো তারা এই অনুষ্ঠানে যোগদান করবেন, কিন্তু তাদের নেতারা কিন্তু বলেছেন যে না, তারা এই কর্মসূচিতে যাচ্ছেন না এবং তাদের অন্যান্য নিজস্ব কর্মসূচি আছে সেটি নিয়েই তারা সন্ধ্যা পর্যন্ত আসলে ব্যস্ত থাকবেন এবং দেশের ভেতর থেকেও তারা মনে করছেন যে সরকারের পক্ষ থেকেও সরকারও চাচ্ছে না কয়েকটা বিষয় নিয়ে এই নিয়ে কথা বলতে এবং সরকারের অবস্থান যেটি অর্থাৎ অন্তর্বর্তী যে সরকার যেটি তাদের অভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে অর্জিত একটি সরকার, সেই সরকারও কিন্তু তাদের এই অবস্থানটা যেহেতু সব দলগুলো সাধারণ মানুষের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে অনেক মানুষের মধ্যে, ফলে তারাও কিন্তু আসলে এখানে কোনো রিস্ক নিতে চাননি। তারা হয়তো ছাত্রদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন যে সবার সঙ্গে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে তারা এই প্রোক্লামেশনটা ঘোষণা করবেন। ফলে স্বাভাবিকভাবেই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ব্যানারে যেটি হতে চাচ্ছিল সেটি আসলে এখন আর হচ্ছে না এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলো মনে করছেন যে সব আন্দোলনের ক্রেডিট এরাই নিতে চাচ্ছে, যেটি তারা দিতে চান না এবং তারা সরাসরি এর বিরোধিতা করার কারণেই কিন্তু মূলত অনেকটাই পিছিয়ে আসতে হয়েছে। এর পাশাপাশি আরও বেশ কিছু তারা বিদেশি শক্তির কথা বলেছেন যে বিদেশি শক্তিগুলো চাচ্ছেন না, তারাও বিভিন্নভাবে চেষ্টা করছেন, যদিও তারা নাম বলেননি, কিন্তু ছাত্রদের মধ্যে অনেকেই মনে করেন যে ভারত এখনও এই নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ফলে সরকারের পক্ষ থেকে সব কিছু ষড়যন্ত্র মোকাবেলা করা এবং সেইভাবে একটি প্রোক্লামেশনে যেতে কিছু সময় আসলে সরকারের দরকার ছিল। তবে তারা মনে করেন যে সরকার যদি এটি ঘোষণাটা দেয় শেষ পর্যন্ত, যেহেতু সরকার বলেছে তারাই দিবে, তাহলে সেটি তাদের একটি বিজয় হবে এবং তারা মনে করছেন যে পিছু হটলেও আসলে বিজয় তাদের খুব সন্নিকটে এবং তারা সেই বিজয় নিশ্চয়ই উপভোগ করবেন বলে তারা ইতিমধ্যে কিন্তু আমাদেরকে অনেককেই জানিয়েছেন।